রামদুলাল আর পরমেশ্বরীর কোনো সারা শব্দ পাচ্ছি না ভজরি দাদা। রাত হয়েছে, বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। হ্যাঁ ভজরি দাদা, ওরা ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমি আপনাদেরকে বরঞ্চ দুটো খেতে দিয়ে দিই, কেমন? অনেকটা রাত হয়ে গেল ওদেরকে ঘুম পাড়াতে পাড়াতে। দাঁড়ান। আরে না না, বৌঠান বৌঠান, বলছি যে তুমি ব্যস্ত হয়েও না, রামপ্রসাদ ফিরুক তারপরে একসাথে খাবো। হ্যাঁ, আর প্রসাদ ঠাকুর তো বলেইছে আজকে তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ, পালাগানের আসরে কি সময় কোনো ঠিক থাকে দুঃখী দাদা? একবার আসর জমে গেলে যে কোথা থেকে সময় চলে যাবে তা আমরা কেউই বলতে পারি না। তা আপনারা কতক্ষণ না খেয়ে থাকবেন বলুন তো? এই দেখো বৌঠান বৌঠান, কি হয়েছে? বলছি আর একটু অপেক্ষা করে দেখি রামপ্রসাদ আসুক, তারপরে একসাথে খাবো। হ্যাঁ, আর আজকে বরং আমরা অপেক্ষা করি। রোজ তুমি কত রাত অব্দি অপেক্ষা করো, আজকে তুমি বরং খেয়ে নাও। হ্যাঁ, এইটা তুই ঠিক কথা বলেছিস বৌঠান। রামপ্রসাদ আসুক, তারপরে সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ রামপ্রসাদ, এ কি গুরুদেব, আসুন আসুন আসুন। তা এত রাতে আপনি, সবকিছু ঠিক আছে তো? না না, সব ঠিক আছে, সেসব ব্যাপার না। আমি একটা অন্য দরকার এলাম রামপ্রসাদের কাছে। আপনি আগে বসুন না গুরুদেব। না মা, বসার সময় নেই। আসলে আমাকে আবার সেই সকালবেলা উঠে যজমানে বাড়ি যেতে হবে, বুঝলে? ওই অনেক দূর তো। সে কোথায়, রামপ্রসাদ কোথায়? উনি তো ঘরে নেই গুরুদেব। আসলে উনি সর্বানন্দপুরে পালাগান গাইতে গেছেন। উনি বলেছেন যে উনি রাতেই ফিরে আসবেন। ও, তাহলে তো এখন দেখা হবে না। ওকে একটা কথা বলার ছিল। আপনার যদি কোনো অসুবিধা না থাকে আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ, কথাটা তোমাকেও বলা যায়। আসলে নানান ঝামেলায়, নানান ঘটনায়, যদিও তোমাদেরও দোষ দেওয়া যায় না, কি ব্যাপার, সাধনার পর থেকে সামান্য হলেও একটু বিচ্যুত হয়েছে রামপ্রসাদ। কি বলছেন কি আপনি গুরুদেব? হ্যাঁ হ্যাঁ, তোমরা আবার পঞ্চমুণ্ডির আসনে গিয়ে সাধনা শুরু করো। আর রামপ্রসাদকে বলো এসব বাহ্যিক ঘটনা থেকে নিজেকে একটু দূরে রাখতে, সরিয়ে রাখতে। কি জানো, ও আজকাল বড় বেশি ঝামেলায় জড়িয়ে পড়ছে, তাতে সাধনা বিঘ্ন ঘটছে। মা, তুমি আমার নাম করে ওকে এই কথাগুলো বলো। হ্যাঁ গুরুদেব, উনি বাড়িতে ফিরলে আমি ওনাকে সবটা বলবো। মারে, আবার সেই জঙ্গলের পথ রে মা। প্রত্যেকবার এই জঙ্গলের পথেই কিছু না কিছু একটা সমস্যা হয়। আজ আমি কোনো ঘটনা চাই না রে মা। আমি নির্বিঘ্নে বাড়িতে ফিরে চারটি ভাত খেয়ে একটু ঘুমাতে চাই, ব্যাস। জয় মা, জয় মা। একবার ডাকো রে কালী, তারা বলে। একবার ডাকো রে কালী, তারা বলে। জোর করে রসনে, জোর করে রসনে, ও তোর ভয় কি রে সমনে, ভয় কি রে সমনে। একবার ডাকো রে কালী, তারা বলে। কাজ কি তীর্থ গঙ্গা কাশী, যার হৃদে জাগে এলো কেশী। কাজ কি তীর্থ গঙ্গা কাশী, যার হৃদে জাগে এলো
কি ধর্ম কর্ম তার, কাজ কি ধর্ম কর্ম ও তার মর্ম যে বা জানে, ও তার মর্ম যে বা জানে। ভয় কি রে সামনে, একবার ডাকো রে কালী, তারা বলে। ভজনের ছিল আশা, সূক্ষ্ম মোক্ষ পূর্ণ আশা। ভজনের ছিল আশা, সূক্ষ্ম মোক্ষ পূর্ণ আশা। রাম প্রসাদের এই দশা, রাম প্রসাদের এই দশা। দ্বিভাব ভেবে মনে, দ্বিভাব ভেবে মনে। ভয় কি রে সামনে, একবার ডাকো রে কালী, তারা বলে। মা, মারে কালী কালী পাপ হারিনি মা গো। তুই কে রে? হ্যাঁ, কে আমার পিছু নিয়েছিস? কে ছলনা করছিস আমার সাথে? আয় আয় আয়, বেরিয়ে আয়, বাইরে আয়। আমি গো ঠাকুর, আমি শ্যামা, আমি তোমার পিছু নিয়েছি। শ্যামা? বাহ, সে তো আমার মায়ের নামে না। হ্যাঁ, ওই দেখি, মুখ করে দেখি। তো তুই এত রাতে এখানে কেন? আমার পিছু নিয়েছিস কেন? যা বাড়ি যা। আমার তো কোনো বাড়ি নেই গো। বাড়ি নেই মানে? তোর মা বাবা নেই? আমার বাবা মাও নেই গো। তোর মা বাবা নেই তো তোকে দেখাশোনা করে কে? না কেউ নেই, না ঘর, না দুয়ার, না সঙ্গী, না সাথী, কেউ নেই। তুমি আমায় একটা ঘর তৈরি করে দেবে ঠাকুর? ধুর, আমি তোকে ঘর তৈরি করে দেবো? আমার কি সেই ক্ষমতা আছে যে আমি তোকে ঘর তৈরি করে দেবো? তবে তোর যখন কেউই নেই তখন তুই আমার সাথে চল, তুই না হয় আমাদের কুটিরে থাকবি। আয়। না ঠাকুর, আমি কারোর ঘরে যাব না, আমার একটা নিজের ঘর চাই। তুমি আমায় ঘর বানিয়ে দেবে কিনা বলো? এই মেয়ে, তুই কিন্তু আমার সাথে হেয়ালি করছিস জানিস তো? তোর নিশ্চয়ই বাবা মা রয়েছে। চল, আমি তোকে বাবা মার কাছে দিয়ে আসবো। আয় আয় দেখ। এই মেয়ে, আরে কোথায়? ওই দেখো, এই কি রে? এই মেয়ে, এই কোথায় গেলি? শ্যামা? এই তো আমি এখানে, তুমি তো আমায় দেখতে পাচ্ছ না। এই শোন 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 শোন, তোর সাথে আমার কথা। আরে এই যে আবার পালায়। এই মেয়ে, কি রে, ডাকছি তো তোকে, লুকিয়ে আছিস কেন? আরে কোথায় গেলি রে? এই তো আমি এখানে, তুমি তো আমায় দেখতে পাচ্ছ না, তা আমি কি করব?
সে কি, তুই মস্করা করছিস আমার সাথে? এদিকে আয়, আয় বলছি। তুই মস্করা করছিস তো? হ্যাঁ, আমার সাথে মস্করা করছিস? তোর সাথে আমার কথা ছিল, তোকে আমি এতবার করে ডাকলাম। বেশ, থাক তুই এই জঙ্গলে পড়ে। হ্যাঁ, আমি একবার যখন তোমার পিছু নিয়েছি ঠাকুর, তখন আমার কার্যসিদ্ধি না হওয়া পর্যন্ত তোমায় ছাড়ছি না। এবার আমি তোমার ঘাড়ে চেপে বসবো।